আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। দেখেন চাঁদপুরের লঞ্চ কিভাবে বরিশাল মেহেন্দিগঞ্জের লঞ্চের সাথে কিভাবে দেখেন দুইটি লঞ্চ পাল্লা লাগছে। দেখেন কে জিতে আজকে, কি স্পিডে যাচ্ছে চাঁদপুরের লঞ্চগুলো, এতটাই স্পিড। দেখেন পানিগুলোকে কিভাবে স্রোত দিয়ে একেবারে একটা ভয়ঙ্কর অবস্থা। এটার পিছনে সেই ঢেউ, দেখেন দুইটা লঞ্চের মাঝখানে কি একটা ঢেউ, কতটা স্পিডে যাচ্ছে চাঁদপুরের লঞ্চগুলো। এই লঞ্চগুলো দেখতে আসলে বিমানের মতো স্টাইল, এত সুন্দর দেখতে এই লঞ্চগুলো। দেখেন মুন্সিগঞ্জ থেকে শুরু করে ঢাকার পথে রওনা দিতেছে এই দুইটি লঞ্চ পাল্লা লাগছে। দেখেন মেহেন্দিগঞ্জের লঞ্চটা এত স্লো চালায়, এরা এত তেল চুরি করে যে স্লো চালায় চালায় তেল চুরি করে এরা দেখেন কিভাবে টাকা কামাই করে। আর চাঁদপুরের লঞ্চগুলো দেখেন খুব স্পিডে চালায়, এরা দ্রুত গাড়ে পৌঁছে যায়, আবার আরেকটা টিপ দিতে পারে। এইভাবেই চাঁদপুরের লঞ্চগুলো খুব ভালো টিপ মারে। কিন্তু বরিশাল মেহেন্দিগঞ্জ বা বোলার লাইনের যতগুলো লঞ্চ আছে এগুলো বেশিরভাগই ছেঁচড়া। এরা লঞ্চ ছাড়ার পরে ঘাট থেকে অর্ধেক স্লো স্পিডে চালায়, মানে ফুল স্পিড থেকে অর্ধেক কমায় দেয় যাতে তেল চুরি করতে পারে। দেখেন কীভাবে অনেক পিছনে ছিল এটা, অনেক পিছন থেকে এটা কিভাবে দেখেন আগে চলে যাইতেছে আমাদের এই মেহেন্দিগঞ্জের এই লঞ্চটা থেকে। মেহেন্দিগঞ্জে যেগুলো লঞ্চ দেওয়া হয়েছে বর্তমানে ভাড়াটা 300 টাকা 400 টাকা যাই রাখুক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে তারা লঞ্চগুলো ছাড়ার পরে এত স্লো চালায় যে কি বলবো। মনে হয় যে এই 1990 সালের ঘোড়ার গাড়ি মার্কা যেই ফারান লঞ্চগুলো ছিল, ফারানো এর থেকে ভালো চলতো এরকম অবস্থায়। এত ভালো ভালো লঞ্চ দেওয়া হয়েছে কিন্তু লঞ্চগুলো এত স্লো চলে যা অবাক হবেন দেখা। দেখেন কত স্পিডে দ্রুত চলে যাইতেছে আমাদেরটাকে পিছ কইরা। দেখেন আর এই লঞ্চগুলো কতটা ভিআইপি, কতটা সুন্দর দেখেন দেখা যাইতেছে। বিমান স্টাইলে বানানো হয়েছে চাঁদপুরের বেশিরভাগ লঞ্চ। দেখেন উপরে মনে হয় যে বিমানের একটা সিস্টেম। এই লঞ্চটা আসলে যারা চড়েন নাই তারা বুঝবেন না, বা যারা দেখেন নাই তারাও বুঝবেন না। লঞ্চে একবার সদরঘাটে এসে লঞ্চগুলো দেখেন, লঞ্চে চড়েন, দেখবেন কত সুন্দর দেখা যায়। তবে এক জায়গায় থাইকা ভিডিও করিয়া তেমন একটা মজা হয় না। দেখেন নদীর পানিগুলো কীরকম শান্ত, নদী বুড়িগঙ্গা নদী শান্ত। যদিও বুড়িগঙ্গা পার হওয়ার পরে দেখা যায় নদীর খেলা। বুড়িগঙ্গা নদীতে ওরকম কোনো স্রোত নেই, ঢেউ নেই, কিন্তু ঢেউ সব হয়েছে আপনার মেঘনা নদীতে। চাঁদপুর পার হইলেই দেখা যায় চাঁদপুর থেকে শুরু। এই যে বরিশালের লাইনের যতগুলা বড় বড় নদী, মেঘনা, চাঁদপুর থেকে মেঘনা একেবারে সাগরের মুখ পর্যন্ত গিয়া বাজছে। এই নদীটায় যখন ঢেউ থাকে বাইরে বাই কি বলমু, এতটাই ঢেউ এত ওসা হয়ে আসে যে আপনার মনে হয় যে ডিঙ্গি নৌকাগুলা ঢেউয়ের তলে পইরা থাকে, ডুইবা যায়, এরকম অবস্থা হয়। তো দেখেন শান্ত নদী, বুড়িগঙ্গা নদী একবারে শান্ত। আমি জুম করে দেখাইতেছি চাঁদপুরের লঞ্চটাকে। শান্ত নদীর বুকের উপর দিয়ে কিভাবে দে যাচ্ছে চাঁদপুরের বিমান মার্কা লঞ্চগুলো। এই বিমান মার্কা লঞ্চগুলো দেখতে যেরকম সুন্দর, এগুলা চইরাও তেরকম আরাম আছে, কেননা খুব দ্রুত চালায় তারা লঞ্চগুলো, খুব দ্রুত যায়, যার কারণে লঞ্চ যখন স্লো চালায় তখন ভাল লাগে। দেখেন ওই যে দেখেন ব্রিজ দেখা যাইতেছে, ফতুল্লা ব্রিজ। দেখেন ফতুল্লা ব্রিজে তারা আমাদের আগে চলে যাইতেছে আর আমরা তাদের কত পিছনে পড়ে গেছি। আমি জুম করে দেখাইছি, দেখেন ফতুল্লা ব্রিজ থেকে লঞ্চগুলা কিভাবে মানুষ দেখতেছে। ফতুল্লা ব্রিজ থেকে এই আমাদের লঞ্চটা কতটা পিছিয়ে গেল তাদের চাঁদপুরের লঞ্চটা থেকে। দেখেন ফতুল্লা ব্রিজটা দেখেন, যারা ফতুল্লা ব্রিজ দেখেননি, যদিও উপরে থেকে দেখানো যাচ্ছে না, আমরা লঞ্চের ভিডিও করতে গিয়া দেখাইতেছি। লঞ্চের নিচ দিয়া দেখেন কিভাবে যাইতেছে, এবং ফতুল্লা ব্রিজের পিলারে দেখেন কত সুন্দর কিছু লেখা, জীবন বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, মানে সব কিছুকেই দেওয়া আছে এখানে, যাতে মানুষ নদীতে ময়লা আবর্জনা না ফেলে সেই জন্য অনেক কিছুই লেখা আছে। কিন্তু কয়জন মানে নদীতে সবাই বর্জ্য ফালায়, নদীটারে একবারে নষ্ট কইরা দিছে। কি বলবো আমরা, যদি নদীতে একবার দেখতে পারতেন কি পরিমাণ যে বর্জ্য ফালানো হয় এই বুড়িগঙ্গা নদীতে, কি পরিমাণে যে ময়লা ফালানো হয়, পুরা বাংলাদেশটাকেই ময়লা কইরা দেয় বাঙালিরা। তারা যদি একটু সচেতন হয়, একটু চেষ্টা করে, তাহলে কিন্তু পরিবেশগুলো সুন্দর রাখতে পারে।
দেখেন নদীর উপরে কত সুন্দর পরিবেশ, কোনো ময়লা নাই, কিছু নাই, কত ফ্রেশ দেখা যায়। কিন্তু এই নদীর তলে দেখতে পারতেন কি পরিমাণ ময়লা আবর্জনা, পলি প্লাস্টিক, লোহা লক্কর। তো দেখেন কতটা আগায় গেল, আমাদেরটা আবার ওইটার দেখা দেখি আমাদেরটা আবার স্পিডে ছাড়ছে যাতে ওদের আগে যাইতে পারি। আমাদের লঞ্চওয়ালারাও আবার দেখছে যে ওরা কিভাবে আমাগরে পাস কইরা যাইতে গেছে, দেখা জিনিসটা লক্ষ্য কইরা ওরাও আমাদের এই লঞ্চের কর্তৃপক্ষ যারা আছে ওরাও আবার স্পিড বাড়ায় দিছে। তারপরও পারবে না, কেননা চাঁদপুরের লঞ্চগুলো কোনো 2 নম্বরই নাই, কোনো কিছু নাই, খুব দ্রুত চালায় যাওয়ার চেষ্টা করে। আমি লঞ্চের ভিডিও দেখাইছি আপনাকে গত নেক্সটের যে ভিডিওটা দিছি, এইটা আপনার পূর্বের ভিডিওটা আসলে চাঁদপুরের লঞ্চ নিয়ে ভিডিও করেছিলাম সদরঘাটে। এই ভিডিওটা আমার দেখেন মেহেন্দিগঞ্জ থেকে আসার পথে ঢাকায় আসার পথে ভিডিওটা করলাম, যখন দেখলাম এই লঞ্চগুলো কতটা স্পিডে যাচ্ছে, চাঁদপুরের লঞ্চগুলা কিভাবে আমাদের লাইনের লঞ্চগুলাকে রেখে চইলা যাইতেছে, মানে কতটা স্পিডে তারা যাইতেছে। আর আমাদের লাইনের লঞ্চের কর্তৃপক্ষরা কী পরিমাণ তেল চুরি করে, যা আপনি না দেখলেও অবাক হবেন। এই শালারা যে এত পরিমাণ তেল চুরি করে, এই বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যে সমস্ত লঞ্চগুলো ছাড়ে, এগুলা বেশিরভাগ লঞ্চের কর্তৃপক্ষগুলাই বাটফার টাইপের হয়। কি বলবো, সত্যি কথা, বরিশালে যেই লঞ্চগুলো থাকে সদরঘাট থেকে যায়, এই লঞ্চগুলোর কর্তৃপক্ষ এতটা খারাপ না যে যতটা খারাপ আমাদের লাইনের লঞ্চগুলো। দেখেন পিছন দিয়া দেখেন কত স্পিডের একটা ঢেউ, দেখেন মনে হয়েছে পানিটারে উতরে যাইতেছে। কত সুন্দর শান্ত নদীর বুকে দেখেন লঞ্চগুলো এইভাবেই দিয়ে যাচ্ছে সদরঘাটের দিকে। নদীপথে যারা কখনো ভ্রমণ করে নাই তারা নদীপথের আনন্দটা আসলে বুঝবে না, কেননা কতটাই আনন্দ লাগে। দেখেন লঞ্চের ভিতরে আপনার বিচ না কইরা রিল্যাক্সে বিচে আসা যায় একটুর জন্য। দেখেন ওইটাতে ধাক্কা লাগে নাই, সামনে ওই বল গেটটা দেখা চাঁদপুরের লঞ্চটা স্লো করে দিয়েছিল। দেখেন ওই যে বালুর একটা বল গেট, এটাকে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে ডাকে, এরা বেশিরভাগ এটার নাম বলা হয় বল গেট, বালু টানার। দেখেন বালু দিয়ে একবারে ভরিয়া ফেলাইছে, এগুলাই যদি একটু লাগায় দেয় লঞ্চের মাথা, তাহলেই মনে করেন এটা একবারে কাইতে হয়ে ডুববা যাবে। দেখেন এটারে কিভাবে ঢেউ দিয়া একেবারে অবস্থা কাহিল কইরা দিছে। এগুলা থাকে নদীর মনে করেন যদি একটা বালুর 10 ফিট বা 20 ফিট থাকে, 20 ফিট থাকলে 15 ফিটই নিচে থাকে, বা আর 16-17 ফিটই নিচে থাকে, উপরে 1.5-2 ফিট উঁচা থাকে, আর সম্পূর্ণ বালিতে ভরা থাকে। এই জন্য এগুলা খুবই রিস্ক।